পুজোতে তো স্বামী স্ত্রীকে জোর বেঁধে বসতে হয়। আর আমার মাস্টারনি যখন আমাদের এত ভালো চান, তাহলে আমাদের জোরের গিটটা উনিই বেঁধে দেবেন। এই নাও মা, এই ফুলটা তুমি ঘটে দিয়ে দাও। আগুন! কি হলো রে? পারুল, পারুল, ওঠ ওঠ। বাবা, দেখি দেখি দেখি। বাবা, এ কি হলো? ভয় পেও না পারুল, তুমি এখন সেফ। यदेतद् हृदयं तव तदस्तु हृदयं मम यदीदं हृदयं मम तदस्तु हृदयं तव। ॐ सम्राज्ञी शशुरे भव। ॐ ও পারুলের মা, এ কি অলক্ষণে কাণ্ড হচ্ছে গো? পুজোর সময় গাঁট ছড়া ছিঁড়ে ফেলা, এ তো ভালো লক্ষণ নয়। ওই দেখো, ওই দেখো, ওইদিকে যে ওই মেয়েটার সঙ্গে গাঁট ছড়া বাঁধলো। এই যে মেয়ে, ওটা না ছিঁড়ে আগুনটা নেভানো যেত না? আমি হলে তো ওটাকে বাঁচিয়ে আগুনটাকে নেভাতাম। কিন্তু কিন্তু তোমরা কি কেউ এক পায়ে গিয়েছো? শুধু মুখেই বড় বড় কথা। আগুনটা নেভাতে গিয়ে তো ওটা ছিনলো, নাহলে আগুনটা নেভাতো কি করে বলো তো? তুমি আজ না থাকলে যে কি হতো। তোমার জন্য পারুল খুব জোর বেঁচে গেল। জানো, আমার বৌমা ঠিক এরকম ছিল, পরের জন্য সবসময় ঝাঁপিয়ে পড়ত। তুমি যে কি উপকার করলে। উপকার করেছে না ছাই, এমন উপকারের ক্যাতায় আগুন। এই যে মাস্টারনি, আমার যদি দামি শাড়িটা পুড়ে যেত তখন কি হতো? কি করতাম আমি তখন? এই কাজটা তুমি ইচ্ছে করে করেছো, আমি জানি। কেন করলে বলে? কেন? চুপ করো! অকৃতজ্ঞ কোথাকার! উনি তোমার জীবন বাঁচালেন, আর তুমি তুমি ওনাকে ছোট বড় কথা শোনাচ্ছ। ঠিকই তো বলেছে জামাই, উনি না থাকলে তোকে কে বাঁচাতো বলতো পারুল? গাঁট ছড়া ছিঁড়েছে তো কি হয়েছে, ওটা আবার বেঁধে নিলেই চলবে। আর ওর যে গাঁটছড়া বাঁধা হলে সে বেলায় কি চাইছে? আমার গাঁটছড়া খুলে ও আমার বরের সঙ্গে নিজের গাঁটছড়া বাঁধবে? চুপ কর তো তুই, চুপ কর। নে নে, পুজো শুরু কর তো। ঠাকুর মশাই, আপনি পুজো শুরু করুন। না মা, আজ আর এ পুজো করা যাবে না। একবার যখন বাধা পড়ে গেছে, আজকে হবে না। আপনি অন্য কোনো দিন ওই নতুন করে ঘর স্থাপন করে আপনার পুজো আমার করতে হবে। আমি জানতাম এটাই হবে। আমার ভালো তো কারোর সহ্য হয় না। এবার খুশি হয়েছে তো তোমরা? আজকে আমি প্রথম কাজে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করো মা। আমার আশীর্বাদ তো সবসময় তোর সঙ্গে আছে বাবা। খুব ভালো করে কাজে মন দিয়ে কাজ কর। আয় বাবা। আজ আসি রে মা, মাথা গরম করিস না, ভালো থাকিস। হ্যাঁ, চলো গো তোমরা, চলো। এসো, এসো আমার সাথে, এসো। আর কটা দিন মাস্টারনি, সবকিছু শিখে নিয়ে সবার আগে তোমায় ঘাড় ধাক্কা না দিয়েছি তো আমারও নাম পারুল না।
কেউ ভূত তো আজ একাই চার্চে চলে গেলেন, কিন্তু আমার যে খুব ভয় করছে কারো মুখ থেকে উনি যদি আমার বনি নামটা শুনে ফেলেন, তাহলে তো উনি আরো বুঝে যাবেন আমি অনামিকা নই, আমিই ওনার বনি। কি হবে এখন? না না, আমি চাই না উনি এখনই জেনে যান আমিই বনি। আমি বরং মাদারকে একটা ফোন করে জানিয়ে রাখি, উনি তাহলে সবাইকে সাবধান করে দেবেন। কিন্তু ল্যান্ড ফোনটা তো আমাদের ড্রয়িং রুমে, পারুল যখন এখনো আসেনি, এই ফাঁকেই ফোনটা করে আসি। কি হলো মাস্টারনি, আমাকে দেখে ভূত দেখলে নাকি? তাও তো তাড়াহুড়ো করে কোথায় যাওয়া হচ্ছিল শুনি? ডাকতে, তোমাকে ডাকতে। আমাকে ডাকতে? তাহলে তো তোমার আমাকে দেখে খুশি হওয়া উচিত, কিন্তু তোমার মুখ দেখে তো আমার ঠিক সেটা মনে হচ্ছে না। যাই হোক, যে কাজটার জন্য এসছো সেটা আগে করবে। চলো তো, কি সব শেখাবে আমাকে শেখাবে, চলো চলো। এতক্ষণে উনি নিশ্চয়ই চার্চে পৌঁছে গেছেন। আমার বনি নামটা শুনে ফেলেননি তো? আজ আমার প্রথম দিন, তাই তোমাদেরকে আজকে পড়াবো না, একটা গল্প শোনাবো, রূপকথার গল্প। কি শুনবে? আচ্ছা তাহলে শোনো। অচিন দেশে এক রাজকুমারী ছিল, ঠিক যেন ফুলপুরি, চাঁদের আলোর মতো গায়ের রং তার, তারার মতো ঝলমলে দুটো চোখ, যে চোখের দিকে তাকালে শুধু স্বপ্ন আসে, আর মেঘের মতো এক মাথা কোঁকড়ানো চুল যখন কপালে বসে পড়ে, তাকে তখন পরীর থেকেও সুন্দর লাগে। রাজকুমারীর হাসি এত মিষ্টি, যেন মুক্ত ঝরে। রাজকুমারী কি আমাদের মিষ্টি দিদি? হ্যাঁ, মিষ্টি দিদি? কার কথা বলছো তোমরা? আপনি তো চেনেন আমাদের মিষ্টি দিদিকে। তাই? কি বলো তো? সেদিন মিষ্টি দিদি তো আপনাকে আমাদের সাথে খেলতে নিয়ে এলেন। আচ্ছা, তার মানে তোমরা সিস্টার অনামিকার কথা বলছো? হ্যাঁ, মিষ্টি দিদির তো ওরকমই কোঁকড়ানো চুল। মিষ্টি দিদির হাসিটা খুব মিষ্টি। মিষ্টি দিদি আমাদের সাথে কত খেলে, কত মজা করে। আমি তো বনিকে ভেবেই রাজকুমারীর রূপের বর্ণনা দিচ্ছিলাম, অথচ মিলে গেল সিস্টার অনামিকার সাথে। আশ্চর্য। তুমি দেখো জিসাস, কেউ ভূত ওখানে যেন কিছুতেই আমার বনি নামটা জানতে না পারেন। আমাকে বাঁচিয়ে দিও জিসাস। এই একটা সরু চূড়াওয়ালা পাহাড় আঁকলাম, ব্যাস, তারপর পেটটা কেটে দিলাম, হয়ে গেল। আমি ভাবতাম লেখাপড়া কত কঠিন, এটা একদম সহজ গো। এ কি ভরে পড়লো নাকি? পড়াতে বসে কি এত ভাবছে মাস্টারনি? বুঝেছি, চাষাটা বাড়িতে নেই বলে মন খারাপ। বড্ড গায়ে পড়া তো মাস্টারনিটা। মাস্টারনি, যতই যাই করো, আজ আমি তোমায় ছাড়বই না। রাত অবধি এখান থেকে নড়তে দেব না। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। আপনি নতুন বাংলা টিচার? হ্যাঁ,
শেখর শেখর ব্যানার্জি। ওনার সামনে আবার আমাকে বনি বলে ফেলো না যেন। এখন কি হবে? শেখরের সামনে কেউ যদি বনির নাম ধরে রেখে ফেলে? আশা করি বাচ্চারা আপনাকেও সবার মতোই ভালোবাসবে, যতটা ওরা আমাদের আজ বাচ্চাদের একটু তাড়াতাড়ি ছুটি দিতে হবে, তাই এই টিফিনের ব্রেকটা একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম। এখানে কোথায় নাকি একটা পুরো দলের সঙ্গে মারপিট হয়েছে, তোমরা যাও তাড়াতাড়ি ক্লাস নিয়ে নাও। আচ্ছা ম্যাডাম। তোমরা দাঁড়াও, আমাদের নতুন টিচারের সামনে তোমরা বনির নাম নেবে না। আমাদের নতুন টিচার জানে বনির নাম অনামিকা, কেমন? ভুল করো না। ভুলবো না মাদার। মাস্টারনি মাস্টারনি মাস্টারনি, তুমি কি এক্ষুনি চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, আজ আমরা ABCDE 5টা লেটার লেখা শিখলাম, আবার আমরা কালকে করব। আসলে রাত হয়ে যাচ্ছে তো, আমাকে চার্চে ফিরতে হবে। আবার কাল। হ্যাঁ না না, শোনো না, আমি আজই শিখবো। তুমি আমাকে লেখা শেখাও না গো, আমি না শিখে তোমাকে ছাড়বোই না। এই তো লিখলে। আরে এগুলো তো ইংরেজি লিখলাম গো, তোমাকে বাংলা লেখা শেখাও না গো। দেখো অ ক খ আমি লিখতে জানি, কিন্তু যেই ভাবে ওই একার ওকার দিয়ে লিখো না, তখন আর পাই না। শোনো না, তুমি আমাকে ওগুলো লেখা শেখাও না। সেন্টেন্স মানে বাক্য লিখতে চাইছো? আমরা কাল শিখি। না 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 না, আমি আজই শিখবো। এই না, তুমি আমাকে বাক্য লেখা শেখাবে। চলো চলো, এসো বসো, লেখা লেখা ভালো করে লেখা। এই দেখো। এ বাবা, এগুলো আবার কি লিখলে গো? গোপাল বড় ভালো ছেলে। না, এবার দেখে দেখে লিখে ফেল। না না না, শোনো না, তুমি আমাকে ওগুলো লেখা শেখানো গো যেগুলো আমি চাই, যেমন বাড়ি, গাড়ি, ফ্রিজ, টিভি। চলো চলো, লেখো না। লেখো না, ধরো ধরো ধরো, চলো লিখো, চলো চলো বসো। হ্যাঁ, লেখো লেখো লেখো, ভালো করে লেখো। এই লেখা যে তুমিই আমায় লিখতে শিখিয়েছিলে কেউ ভূত। আজ পারবে না সেই লেখাটা চিনতে, পারবে না আমার হাতের লেখা চিনতে। যাক, আমার পরটা এসে গেছে, এবার একটু পড়ে নিয়ে মাস্টারনিকে ভাগাতে হবে। আমুলো নিচে দেখছি হাঁ করে আমার বরের দিকেই তাকিয়ে আছে। এই যে মাস্টারনি, আমাকে এক্ষুনি তাড়াতাড়ি লেখাপড়া শেখাও তো, আমার বর এসে গেছে। চলো চলো চলো, শেখাও আমাকে, চলো।
সিস্টার অনামিকা, এগুলো কি সিস্টার অনামিকা? কি লেখা এগুলো? ওমা, তুমিও পড়তে জানো না? না মাস্টারনি, এ বাড়িতে তোমার একটা ছাত্রী জুটলো। শাট আপ। আমি জানি তুমি ওকে এগুলো লেখার জন্য ইনসিস্ট করেছো, তাই তো? হ্যাঁ, আমি তো বলেছিলাম মাস্টারনিকে ওইসব বাড়ি, গাড়ি, টিভি, ফ্রিজ ওইগুলো নিয়ে একটা বাক্য লিখতে। সিস্টার অনামিকা, পারুলকে এই সমস্ত আজে বাজে জিনিস না শিখিয়ে কিছু কনস্ট্রাকটিভ শেখাবার চেষ্টা করুন প্লিজ। চাপ বাবা, টিভি ফ্রিজ আজে বাজে হলো কবে থেকে? হ্যাঁ, আমি জানি জিসাস, সত্যিটা আমি এখনো জানতে পারিনি বলেই তুমি এটা হতে দিলে না। আর আমি এটাও জানি দেরিতে হলেও তুমি আমায় সেই সুযোগটা ঠিক করে দেবে, যাতে আমি গৃহভূতের মুখ থেকে শুনতে পারি উনি আমায় বনি বলে চিনতে পেরেছেন। যে চেনায় কোনো কিন্তু থাকবে না, থাকবে শুধু বিশ্বাস। এই ওষুধগুলো তো ইনট্যাক্ট আছে, তার মানে মাদার একটাও ওষুধ খায়নি। এটা কি মাদার? কি আবার ওষুধ? কেন, কি হয়েছে? এইগুলো কি প্যাকেটে ভরে রেখে দেওয়ার জন্য নাকি খাওয়ার জন্য, কোনটা? সে কি, আমি খাইনি বুঝি? ও বুঝতে পেরেছি। আসলে না, কি হয়েছে, ওই এত কাজের মধ্যে না ভুলে গেছি। ভুলে গেলে চলবে? যদি তোমার শরীর খারাপ হয়ে যায় তখন আমাদের কি হবে? তুমি ভেবে দেখেছো? মায়ের কিছু হলে সন্তানদের কে দেখবে মাদার? ব্যাস, শুরু হয়ে গেল শাসন। এত চিন্তা করিস না আমাকে নিয়ে, আমার কিচ্ছু হবে না। প্রভু আছেন, উনি আমায় দেখবেন। আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি প্রমিস করো তুমি টাইমে ওষুধগুলো খাবে। বেশ, তা নয় হলো। তুই আগে এটা রাখ আর গিয়ে দেখ শেখর এলো বলে। কিন্তু আমায় তো ও বাড়িতে যেতে হবে। তোকে যেতে তো আমি বারণ করছি না, কিন্তু আজ শেখর না আসা পর্যন্ত তুই কোথাও যাবি না। নিজের মনকে শক্ত কর মা। ওর মুখোমুখি দাঁড়িয়ে তোর মনের প্রশ্নগুলো করতে হবে তো। আর এটাই তো সুযোগ তোর ভালোবাসাকে যাচাই করে নেবার। কিন্তু মাদার, কোনো কিন্তু নয়। যদি আমাকে মানিস তাহলে আমি যা বলছি শোন, যা বলছি কর। যা গিয়ে দেখ তোর গেঁয়ো ভূত এলো কিনা। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব কথা শুনবো, কিন্তু তার আগে আপনাকেও আমার কথা শুনতে হবে। আপনি কথা দিন আপনি এই সব ওষুধগুলো টাইমে খাবেন। বেশ বেশ, এবার থেকে আমি সব ওষুধ খাবো। এবার তুই যা তো, যা। প্রভু, ওদের দুজনকে তুমি অনেক কষ্ট দিয়েছ। আর নয় প্রভু, ওদের প্রেমে আর বাধা দিও না। এবার ওদের দুজনকে মিলিয়ে দাও প্রভু। কেন জানি না, আজ আমার মন বলছে এতদিনের সব অপেক্ষার শেষ হবে আজ। আজকে যেন অনেক অজানা প্রশ্নের উত্তর খুঁজে পাবো আমি।
वे रब्बा तारा